ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত বলেন না, কার ইবাদত? আল্লাহর ইবাদত। প্রথমে আমি বলেছিলাম এক নাম্বার হচ্ছে আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে, আলোচনা করেছি, বুঝছেন মোটামুটি। অনেক সুন্দর করে এবং শ্রেষ্ঠ করে বানিয়েছেন, সৌন্দর্য দিয়ে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার সময় মাতৃগর্ভের মধ্যে আমাদেরকে আদর করে যত্ন করে অনেক সুন্দর করে বানিয়েছেন। কেন বানিয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আরে বলেন না, কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন। কিন্তু আমরা কি আল্লাহর ইবাদত করতেছি? কথা বলেন, করতেছি কিনা? যেই পরিমাণ ইবাদত করি তার থেকে গুনাহ বেশি করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইবাদত বেশি নাকি গুনাহ বেশি? বলেন না, ইবাদত বেশি নাকি গুনাহ বেশি? ইবাদত যদি করি 10%, গুনাহ করি 90%, ঠিক কিনা? ইবাদত যদি 10% করি, গুনাহ করি 90%। এবার বলেন তো, আমাদের এই ইবাদতের মাধ্যমে, এই ইবাদতের বিনিময়ে জান্নাতে যাওয়া কি যাবে? কি বলেন, যাবে? কেউ কি বলতে পারবেন হুজুর আমি যে ইবাদত করছি এই ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো? হবে না। কেন হবে না? আমরা গুনাহ বেশি করি। আমি আমার কথা বলছি, আমি দেখছি গুনাহ বেশি হয়ে যায় আমার। আপনাদের কি বলবো, আমারই গুনাহ বেশি, আমল কম। সাধারণ মানুষদের আরো বেশি অবস্থা খারাপ। এই জন্যে আমাদেরকে একটা পথ অবলম্বন করতে হবে, যেই পথের মাধ্যমে, যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে আলোচনা গুছাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত যদি শুনেন, আশা করছি আজকের দিনে, এই দিনেই আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে তাওবা করে একটা খাঁটি ঈমান নিয়ে এখান থেকে বের হব ইনশাআল্লাহ। আমরা সকলেই গুনাহগার। সকলে কি গুনাহগার? এই গুনাহ পরিষ্কার করার জন্য একটা বস্তু আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই বস্তুর নাম হচ্ছে তাওবা। বস্তুর নাম কি? তাওবা। আমি আপনাদেরকে হতাশ করব না আজকে যে আপনি জাহান্নামে যাবেন, এটা বলবো না। হুজুর গুনাহ তো করে ফেলছি, এখন তো জাহান্নামে যেতে হবে, সেটাও আমি বলবো না। আমি আপনাদের আজকে আশা দিয়ে যাচ্ছি, আপনাদের হতাশ করব না। শেষ পর্যন্ত আশা দিয়ে যাব। গুনাহ হয়ে গেছে, এখন কি করণীয়? গুনাহ তো করে ফেলছি, এখন করণীয় হচ্ছে তাওবা। করণীয় কি? তাওবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের বিষয়গুলো যখন আমরা পড়ি, আমরা বুঝতে পারি মানুষ হিসেবে গুনাহ হয়ে যায়, কিন্তু তাওবার মাধ্যমে সেই গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র হওয়া যায়। ঠিক কিনা বলেন? কি পরিমাণ গুনাহ তাওবার মাধ্যমে আল্লাহ মাফ করেন, কি পরিমাণ গুনাহ! আমি আপনাদেরকে হাদিস থেকে একটি উদাহরণ দিচ্ছি, একটি ঘটনা আপনাদেরকে বলছি, আমি ভালো করে শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, ভালো করে শুনেন। হঠাৎ করে একজন মহিলা আসলেন, রাসূলের সামনে এসে বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সামনে বসার পরে রাসূল তার মুখটাকে অন্যদিক ঘুরাইয়া নিলেন। এই ঘটনা পর্দার আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা। যখন রাসূল মুখটাকে অন্যদিক ঘুরাইয়া নিলেন, মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যালামতু নাফসি ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, নিশ্চয়ই আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করেন, আমি জিনা করে ফেলছি। আল্লাহর রাসূল তার মুখটাকে অন্যদিক ঘুরাইয়া নিলেন। ওই মহিলা আবার রাসূলের সামনে গিয়ে বললেন, ইন্নী যালামতু নাফসি ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি তো জিনা করে ফেলছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন, আমাকে বিচার করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার মুখটাকে অন্যদিকে ঘুরাইয়া নিলেন। ওই মহিলা আবার রাসূলের সামনে গিয়ে বললেন, ইন্নী যালামতু নাফসি ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি তো জিনা করে ফেলছি, আমাকে পবিত্র করেন, বিচার করে দেন। আল্লাহ রাসূল চতুর্থবারের মতো আবার তার মুখটাকে অন্যদিকে ঘুরাই নিলেন। ভালো করে খেয়াল করেন। মহিলা আবার রাসূলের সামনে গিয়ে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার বাড়ির লোকদেরকে ডাকাইলেন। কাদেরকে ডাকাইলেন? বাড়ির লোকদেরকে ডাকালেন। এর আগে জিজ্ঞেস করলেন, ও মহিলা, তুমি কি জানো জেনার শাস্তি কি? মহিলা বললেন, ওগো আল্লাহর নবী, আমি জানি জেনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অর্ধেক বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এটাই হচ্ছে জেনার শাস্তি। এবার রাসূল তার বাড়ির লোকদেরকে ডাকালেন। আশপাশের লোকেরা যখন আসলো তাদেরকে জিজ্ঞেস করলেন, এ মানুষেরা শোনো, তোমরা কি এই মহিলা সম্পর্কে জানো? এই মহিলা কি সুস্থ নাকি পাগল? এলাকার লোকেরা বললেন, এই মহিলা তো ভালো, সুস্থ, পাগল না। কারণ পাগলের উপরে কোনো শাস্তি হওয়া, পাগলকে শাস্তি দেওয়া যায়? দেয়া যায় না। এই জন্য আল্লাহর রাসূল তার সুস্থতা পরীক্ষা করার জন্য বাড়ির লোকদেরকে ডাকালেন। বাড়ির লোকজন যখন চলে এলো, জিজ্ঞেস করলেন, এরপরে ওই মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি বিশ্বাস করেন না কেন? আমি যে জিনা করেছি, আমার জিনার প্রমাণ রয়েছে, আমার গর্ভের মধ্যে জিনার সন্তান চলে এসেছে, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও মহিলা শোনো, আপাতত বাড়ি চলে যাও, কারণ তুমি অন্যায় করেছ, তোমার শাস্তি তোমার সন্তান পেতে পারো না। বাড়ি চলে যাও, যখন এই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে তারপরে আসবে, তোমার বিচার করা হবে। মহিলা বাড়ি চলে গেল। মাথার মধ্যে টেনশন আর চিন্তা, যদি এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, যদি আল্লাহ তাআলা হায়াত শেষ করে দেন, যদি মৃত্যু চলে আসে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবে, এই চিন্তায় পড়ে গেছেন। বারবার রাসূলের কাছে যাচ্ছেন আর ফিরিয়ে দিচ্ছেন। এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, এই সন্তানকে বুকে নিয়ে কোলে নিয়ে রাসূলের দরবারে গেলেন। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এবার আপনি আমাকে বিচার করে পবিত্র করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন দাঁড়াতে পারি, এই ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও মহিলা শোনো, তোমার স্তনের মধ্যে, তোমার বুকের দুধে এই সন্তানের খাবার আল্লাহ রিজিক লিখেছেন। সুতরাং যতদিন পর্যন্ত এই সন্তান একা একা খেতে না পারবে, ততদিন পর্যন্ত তোমার বিচার করা হবে না। এই সন্তান যেদিন একা একা খেতে পারবে, সেই দিন তোমার বিচার করা হবে। মহিলা বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে টেনশন আর চিন্তার মধ্যে পড়ে গেল। হায় হায়, যদি এই সন্তান খাবার খাওয়ানো শিখানোর আগে যদি আমার মৃত্যু চলে আসে, আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? এই জন্য মহিলা টেনশন আর চিন্তা করতেছেন। সন্তানকে একা একা খাবার খাওয়ানো শিখানোর জন্য প্র্যাকটিস করাইতেছেন। অল্প দিনের মধ্যে সন্তানকে খাবার খাওয়ানো শিখাতে পারে নাই, শুধুমাত্র হাত দিয়ে ধরতে পারে। এই অবস্থা যখন হয়ে গেছে, এই সন্তানটাকে বুকের মধ্যে কোলে নিয়ে এই সন্তানের হাতের মধ্যে একটা শুকনো রুটি দিয়েছে। ভালো করে শোনেন, এই মহিলা এই সন্তানের হাতের মধ্যে একটা শুকনো রুটি দিয়েছেন এবং কোলে নিয়ে রাসূলের দরবারে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সন্তান হাত দিয়ে ধরতে পারে, তার মানে আমার সন্তান একা একা খেতে পারে। ওগো আল্লাহর নবী, এবার আপনি আমার বিচার করে আমাকে পবিত্র করে দেন, যাতে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারি এবং মুখ দেখাতে পারি, আল্লাহর সাথে কথা বলতে পারি। একটু চিন্তা করেন, এই যে মহিলা, এই মহিলা জিনা করেছে গোপনে নাকি ওপেনে? গোপনে জিনা করেছে, কেউ দেখে নাই, কোনো মানুষ দেখে নাই। নিজের চিন্তার কারণে কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবে, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে দুনিয়ার সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্যে রাসূলের কাছে যাচ্ছেন। রাসূল বারবার ফেরত পাঠাচ্ছেন, আবার রাসূলের কাছে যাচ্ছেন, আবার রাসূল ফেরত পাঠাচ্ছেন। আপনি আমি কত গুনাহ করি, কত অন্যায় করি, সুদ খাই, ঘুষ খাই, ব্যভিচার করি, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের বিবেক কখনো জাগ্রত হয় না।
আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো এই চিন্তা কখনো আসে না। এই মহিলা যখন রাসূলের কাছে গেলেন, এবার রাসূল ডাক দিয়া বললেন, ও মহিলা শোনো, তুমি আমার কাছে বিচারের জন্য এসেছো, সুতরাং কোরআনই বিচার করতে হবে। আল্লাহ রাসূল একজনকে ডাক দিলেন, সাহাবীকে ডাক দিয়া বললেন, ও সাহাবী, এই সন্তানটাকে নিয়ে যাও, আজকে থেকে তুমি এই সন্তানকে লালন পালন করবে, তুমি তাকে বড় করবে, তোমাকে দায়িত্ব দেয়া হলো। সন্তানটাকে সাহাবী নিয়ে গেলেন, কয়েকজন সাহাবীকে ডাক দিয়ে একটা দল গঠন করলেন। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা শোনো, তোমরা এই মহিলাকে নিয়ে মরুভূমির মধ্যে চলে যাও, মরুভূমিতে গিয়া মহিলাকে বুক পর্যন্ত গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে তাকে পবিত্র করে দাও। এটাই হচ্ছে কোরআনের বিচার। যাদেরকে দায়িত্ব দেয়া হলো সেই সাহাবীদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। নাম কি? হযরত খালিদ বিন ওয়ালিদ। সকলে মিলে মহিলাকে নিয়ে রওনা করলেন মরুভূমির দিকে। মরুভূমিতে চলে গেলেন, একটা গর্ত করলেন, গর্তের মধ্যে বুক পর্যন্ত গেড়ে যখন পাথর নিক্ষেপ করতেছেন, পাথরের আঘাতে আঘাতে গায়ের চামড়াগুলো ছিঁড়ে যাচ্ছে। পাথরের আঘাতে আঘাতে শরীরের চামড়াগুলো ছিঁড়ে যাচ্ছে, গোশতগুলো ছিঁড়ে যাচ্ছে, হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে। হঠাৎ করে একটি পাথরের আঘাতে রক্ত ছিটে এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ চিৎকার দিয়া বললেন, আফসোস, একজন জিনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে। বিচার কাজ কমপ্লিট করলেন, কাফন পরালেন, দাফন করলেন। দাফন সম্পন্ন করে রাসূলের কাছে এলেন। এসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আল্লাহর কাছে দুই হাত তুলে এমন ভাবে কাঁদতেছেন, রাসূলের চোখ থেকে পানি ঝরে ঝরে দাড়ি মুবারক ভিজে বুক পর্যন্ত ভিজে গেছেন। সাহাবা একরাম এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমরা তো দায়িত্ব কমপ্লিট করেছি, তবে একটা বিষয়। খালিদ বিন ওয়ালিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো জিনাকারিনী মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ শোনো, এই মহিলা যদিও শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলছে, জিনা করে ফেলছে, কিন্তু এই মহিলা জিনা করেছে গোপনে, আমরা কেউ দেখি নাই। ইচ্ছা করলে নাও আসতে পারত, আমার কোনো বাহিনী তাকে ধরে আনে নাই, আমার পুলিশ সেনাবাহিনী কেউ তাকে ধরে আনে নাই, নিজের ইচ্ছা এসেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবে ওই চিন্তা থেকে এসেছে, পবিত্র হওয়ার জন্য এসেছে। এই মহিলা তার আপন নবজাতক সন্তানের কথা একবারের জন্য চিন্তা করে নাই, নিজে চিন্তা করে নাই তার মা বাবার কথা, চিন্তা করে নাই তার ভাই বোনের কথা, আত্মীয় স্বজনের কথা, এই সুন্দর পৃথিবীতে বাঁচার কথাও চিন্তা করে নাই। এমন তওবা আল্লাহর কাছে করেছে, আমার কাছে এসেছে, আমি তাকে বারবার ফেরত পাঠিয়ে দিয়েছি, আবার এসেছে তওবা করার জন্য, বিচারের জন্য আবার এসেছে, আবার পাঠিয়ে দিয়েছি, আবার এসেছে, আবার পাঠিয়ে দিয়েছি, সর্বশেষ এসেছে আমি তাকে বিচার করার জন্য তোমাদেরকে নির্দেশ দিয়েছি। ও সাহাবীরা শোনো, তোমরা জানো এই সাহাবী, এই মহিলা জিনাকারিনী, কিন্তু আল্লাহর কাছে এমন তওবা করেছে যেই তওবা যদি ভাগ করা হয়, ভাগ করে করে টুকরা টুকরা করা হয়, আর এই টুকরাগুলো যদি মদিনার বিভিন্ন অলিতে গলিতে নিক্ষেপ করা হয়, গোটা মদিনাবাসীর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিনা করেছে শয়তানের ধোকায় পড়ে, কিন্তু এমন তওবা করেছে যেই তওবার কারণে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। জিনা করেছে, গুনাহ করেছে, বুঝতে পেরেছেন গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোকায় করেছি, কিন্তু এই পবিত্র নাবালক অবস্থায়, অপবিত্র অবস্থায় যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞেস করে,
তুমি জিনা করেছো, অপবিত্র হয়েছো, তোমাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের সেই কঠিন আযাব, আগুন সহ্য কেমনে করব, এই জন্য সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়াতে যত কঠিন মুসিবত হোক, যত আযাব হোক, মৃত্যুদণ্ড হোক, পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক, তবুও দুনিয়া থেকে পবিত্র হয়ে যদি মরতে পারি, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মুখোমুখি হওয়া লাগবে। এই জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ তাআলাও তার এই তওবা কবুল করে, গ্রহণ করে তাকে এমন পবিত্র করেছেন যে তার তওবাকে যদি ভাগ করা হয় আর ভাগগুলো যদি টুকরা টুকরা করে মদিনার অলিতে গলিতে নিক্ষেপ করা হয়, গোটা মদিনাবাসী নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? বলেন না, সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে। যদি আমরা এরকম তওবা করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না? কি বলেন, করবে কি না? করবে। আমাদেরকেও তওবা করতে হবে, এক আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তওবা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি, বিকল্প কোনো কাজ পৃথিবীতে আর নাই। তওবার দ্বারা কি পরিমাণ গুনাহ মাফ হয় আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবা করে তাহলে তওবা করার দ্বারা তার পিছনের গুনাহ আল্লাহ এমন মাফ করে দেন যে সে আর গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। তার আর গুনাহই থাকে না। আল্লাহ রাসূল বলেছেন, এই পরিবেশে কেমনে কথা বলে বলেন? এই এত ডিস্টার্ব করলে কেমনে আলোচনা করে বলেন? বাবারা তোমরা একটু এখান থেকে যাও। হ্যাঁ যাও, তোমরা চলে যাও, যাও। এত ডিস্টার্ব করলে আলোচনা আসে না তো। তোমরা কথা বলবা, আর কথা বলবা? কিছু বলেন না তো, বলেন না। না না নাই গায়ে দিন না, বাচ্চা না। তোমরা যাও, তোমরা তো ওইদিকে চলে যাও। ঠিক আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আর কথা বলবেন না ওরা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব বলছেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো গুনাহগার, তবে তার মধ্য থেকে উত্তম গুনাহগার হচ্ছে ওই বান্দা যিনি গুনাহ করার পরে আবার তওবা করেন। গুনাহ করার পরে আবার তওবা করেন। যেই ব্যক্তি গুনাহ হওয়ার পরে তওবা করে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। তিনি কি? শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা। যদি কোনো মানুষ জাহালত অবস্থায় না জেনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে 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 আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, এতটুকু জায়গা পর্যন্ত ভরে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অতঃপর যদি ওই বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার আসমান পর্যন্ত গুনাহগুলো মাফ করে তার সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাওবার মাধ্যমে গুনাহ মাফ হয়। হয় কি হয় না? হয়। আমি আপনাদেরকে হাদিস থেকে আরেকটি গল্প শোনাচ্ছি। হাদিসের ঘটনা এটা, কোনো গল্প গুজব না। আমি আপনাদেরকে গতানুগতিক কোনো গল্প বলে আপনাদের খুশি করার প্রয়োজন নাই। হাদিসের মধ্যে একাধিক উদাহরণ রয়েছে। আমি আপনাদেরকে বলছি, ভালো করে শুনেন কি পরিমাণ গুনাহগারকে আল্লাহ মাফ করতে পারেন। একটু আগে বলছিলাম, জিনা করছে, জিনা করার পরে তাওবা করেছে, বিচারের সম্মুখীন হয়েছে, পবিত্র হয়েছে, আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছে। এবার বলছি কি পরিমাণ গুনাহগারকে আল্লাহ মাফ করতে পারেন। বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালাম নাম শুনছেন? উনি কি ছোট নবী ছিল না বড় নবী ছিল? অনেক সম্মানিত নবী, জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম, জামানার সবথেকে শ্রেষ্ঠ নবী। কোরআন কারিমে অসংখ্য অগণিত জায়গায় মুসা আলাইহিস সালামের নাম এসেছে, এবং কোরআন কারিমে যেই নবীর নাম সব থেকে বেশি এসেছেন তিনি হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন যুবক, যিনি প্রচুর অন্যায় করতেন, বদমাইশি করতেন, গুনাহ করতেন, নাফরমানি করতেন। এত বেশি গুনাহ করেছে
বনি ইসরাইলরা ধরে মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে গেছেন। ভালো করে শুনেন, কার কাছে নিয়ে গেছেন? মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে গেছেন। নেয়ার পরে বলছেন যে এই লোক এত বেশি নাফরমানি করে, অন্যায় করে, এই লোক যদি সমাজে থাকে সমাজ নষ্ট হয়ে যাবে। আগামী কয়েক বছরের মধ্যে সমাজের নতুন প্রজন্ম আর আল্লাহর দ্বীন বুঝবে না, অন্যায় করতে করতে তাদেরকেও অন্যায়কারী বানায় ফেলবে। এরকম লোক আছে না নাই? নিজে খারাপ, সমাজ নষ্ট করে, আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, কি করা যায় এই যুবককে? বিচারের জন্য আসছে। হযরতে মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এক যুবকের সন্ধান পাওয়া গেছে, আমার কাছে নিয়ে এসে ধরে আনছে বনি ইসরাইল গোত্রের লোকেরা। এই যুবক মারাত্মক নাফরমানি করতেছে, কি করা যায়? আল্লাহ তাআলা পরামর্শ দিলেন, মুসা, এই যুবকের হাত পা বেঁধে মরুভূমিতে রেখে আসো। কোথায়? পাহাড়ের উপরে রেখে আসো। হাত পা বাঁধা অবস্থায় রেখে আসবা, সমাজ থেকে বের করে দাও, সমাজচ্যুত করে দাও, সমাজে রাখো না। মুসা আলাইহিস সালাম নির্দেশ দিলেন। বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালামের নির্দেশ পাওয়ার পরে এই যুবককে হাত পা বেঁধে মরুভূমির উপরে, পাহাড়ের উপর রেখে এসেছেন। কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ বলছেন, হে মুসা, আমার একজন ওলি মারা গেছে। কে মারা গেছে? বলেন না, কে মারা গেছে? মুসা, আল্লাহ বললেন, হে মুসা, আমার একজন ওলি মারা গেছে। মুসা বললেন, কি করতে হবে? আল্লাহ বললেন, তুমি যাইবা এই ওলির কাছে, যায়া নিজের হাতে গোসল দিবা এবং আমার এই ওলিরে তুমি নিজের হাতে কাফনের কাপড় পেঁচাইবা। আমার ওলিরে নিজে ইমামতি হয়ে জানাজা পড়বা এবং আমার ওলিরে দাফন নিজের হাতে করবা, নিজে কবরে নামাইবা। সব দায়িত্ব দিয়েছেন কারে? বলো না, দায়িত্ব দেওয়া হয়েছে কারে? জামানার সব থেকে শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, জানাজা তো একা একা পড়তে পারি না, লোক লাগবে, লোক পাবো কোথায়? আল্লাহ বললেন, বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে যাও। কাদেরকে নিয়ে যাও? বলেন না, কাদেরকে? বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বনি ইসরাইল বাকিতে কোনো কাজ করে না, নগদ দিতে হয়, পুরস্কার দিতে হয়। পুরস্কার ছাড়া এমনি এমনি কোনো কাজ তারা করে না। কি পুরস্কার দিব বলেন? আল্লাহ বললেন, হে মুসা, ঘোষণা দিয়ে দাও, যেই বান্দা, বনি ইসরাইলের যেই মানুষ আমার এই ওলির জানাজায় অংশগ্রহণ করবে, তার পিছনের সব গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। পুরস্কার দিছে কি দেয় নাই? যেই ব্যক্তি এই ওলির জানাজায় অংশগ্রহণ করবে তার পিছনের সব গুনাহ মাফ। এই ঘোষণা পাওয়ার পরে গোটা বনি ইসরাইল ঐক্যবদ্ধ হয়ে মিছিল আর শোভাযাত্রা করে রওনা করেছে মুসা আলাইহিস সালামের পিছে পিছে। কোথায় যাবে? কার জানাজা? আল্লাহর ওলির জানাজা। পাঠাইছেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম যেতে 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 পাহাড়ের উপরে উঠছেন। কোথায় উঠছেন? রাহাবারি করতেছেন জিবরিল আলাইহিস সালাম। যেতে 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 পাহাড়ের উপরে উঠছেন। যাইয়া দেখেন ওই যে বদমাইশ নাফরমান যুবক কয়েকদিন আগে যাকে বনি ইসরাইলের মানুষেরা আল্লাহর নির্দেশে হাত পা বেঁধে পাহাড়ের উপর রেখে এসেছিলেন, ওই যুবক মরে আছে। বুঝতে পারছেন? ওই যুবক মরে আছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি দেখলাম? আল্লাহ বললেন ওলি মারা গেছে, এখানে আইসা দেখি বদমাইশ মহিলা পইরা আছে। মুসা আলাইহিস সালাম ভয়ে আছে, বনি ইসরাইল যদি এই দৃশ্য দেখে আমার আছে খবর আছে। মুসা আলাইহিস সালাম টেনশনে ভরে গেলেন। এর মধ্যে বনি ইসরাইল চলে এসেছে। বনি ইসরাইল এসে যখন দেখছে যে বদমাইশ মহিলা পড়ে আছে আর মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহর ওলি মারা গেছে, তাদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে, প্রচন্ড পরিমাণে রাগ হয়েছেন। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে মুসা, এই হচ্ছে আল্লাহর ওলি। তুমি কি বললা? তুমি বললা আল্লাহর ওলি মরে গেছে, মরে আছে, আল্লাহর ওলির জানাজা অংশগ্রহণ করলে সবার গুনাহ মাফ। এই বদমাইশই কি সেই আল্লাহর ওলি? এখন মুসা আলাইহিস সালাম তো টেনশনে পড়ে গেছেন। আল্লাহ বলছেন তো ওলি মারা গেছে, আয়েশা দেখে বদমাইশ, বিষয়টা কি, কারণটা কি? তিনিও কিছু বলতেছেন না। হঠাৎ করে আল্লাহ ডাক দিলেন, হে মুসা, এই বদমাইশ, এ তো বদমাইশই ছিল। কি ছিল? এটা তো বদমাইশই ছিল।
ফালাম্মা করুবাল মাউত, ভালো করে শুনেন, ফালাম্মা করুবাল মাউত, যখন মৃত্যু নিকটবর্তী চলে এসছে। কোন সময়? মৃত্যু যখন নিকটবর্তী চলে এসছে, মনের মধ্যে কিছু কথা জেগেছে, যে কথাগুলো মানুষকে বলতে চাইছে। মানুষ মৃত্যুর সময় কিছু কথা বলতে চায়, আপনজন খোঁজে, ঠিক কিনা? আল্লাহ বললেন, হে মুসা, এটা তো বদমাইশি, কিন্তু ফালাম্মা করুবাল মাউত, যখন মৃত্যু নিকটবর্তী চলে এসেছে, এই যুবক মনের মধ্যে কিছু কথা জেগেছে, যে কথাগুলো বলার জন্য মানুষ খুঁজতেছেন। রাআ করিবা ওয়া বাঈদা, কাছে তাকাইছেন, কাউকে পান নাই। দূরে তাকাইছেন, সেখানেও কাউকে পায় নাই। ইয়ামিনা ওয়া শিমালা, ডান দিকে তাকাইছেন, সেখানেও কেউ নাই। বাম দিকে তাকিয়েছেন, সেখানেও কেউ নাই। চারদিকে যখন কাউকে পান নাই, ফালাম ইয়াজিদ আহাদ, কোন দিকে কোনো মানুষকে তিনি খুঁজে পান নাই। ফালাম্মা রাআল উফুক, অতঃপর এই যুবক উপরের দিকে তাকিয়েছে। কোন দিকে? উপরের দিকে তাকিয়েছে। ডাক দিয়া বলছে, ইয়া গফুরুর রহিম, হে ক্ষমা করনেওয়ালা দয়ালু আল্লাহ, আমি তো একজন যুবক গুনাহগার, এত বেশি গুনাহ আমি করেছি, এত বেশি গুনাহ করেছি, আপনি বনি ইসরাইলের মাধ্যমে আমাকে সমাজ থেকে বের করে দিয়েছেন, পাহাড়ের উপরে রেখে গেছে আমাকে। ওগো আল্লাহ, এত গুনাহ আমি করেছি, কিন্তু আমি তো জানি আপনি গফুরুর রহিম, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। দুনিয়ার সব মানুষ যদি আপনি সব মানুষকে যদি ক্ষমা করে দেন, তাতেও আপনার ক্ষমার ভান্ডার খালি হয় না। ওগো আল্লাহ, দুনিয়ার সব গুনাহগারদেরকে যদি আপনি মাফ করে দেন, তাতেও আপনার ক্ষমার ভান্ডার খালি হয় না। আমি একজন যুবক, আমাকে মাফ করে দিলে আপনার ক্ষমার ভান্ডার কি খালি হয়ে যাবে? প্রশ্ন করলেন, আল্লাহ, আমি তো জানি আপনি গফফার, আপনি গফুরুর রহিম, আপনি সবাইকে ক্ষমা করতে পারেন, যাকে খুশি তাকে ক্ষমা করতে পারেন। আর যদি দুনিয়ার সব গুনাহগারকে আপনি মাফ করে দেন, তাতেও আপনার ক্ষমার ভান্ডার খালি হবে। আর আমি তো একজন গুনাহগার, আমি তো যুবক, আমিও গুনাহ করছি, অনেক গুনাহ করেছি, যেই গুনার কোনো শেষ নাই। স্বীকার করেছেন, অনুতপ্ত হয়েছেন। আল্লাহ, আমার মতো গুনাহগারকে মাফ করে দিলে আপনার ক্ষমার ভান্ডার কি খালি হয়ে যাবে? প্রশ্ন করেছেন। কি করেছেন? প্রশ্নের অ্যাঙ্গেলটা বুঝছেন? অ্যাঙ্গেল বুঝছেন? আমাদের মধ্যে মাঝে মধ্যে বলে না, আটকানোর জন্য, আপনি সবাইরে দিলেন, আমরা দেন না কেন? বলে কিনা? এই কথা বললে দেয়া লাগে না? আপনি এলাকার সবাইরে দিলেন, আমরা দিলেন না কেন? মানে এইগুলো হচ্ছে আটকানোর প্রশ্ন, মানে বৈষম্য করা। কি করা? বৈষম্য করা। ওই যুবক ডাক দিছে, আল্লাহ, আপনি বৈষম্য কেন করলেন? আপনি সবাইরে মাফ করলে আপনার ক্ষমার ভান্ডার খালি হয় না, আমার মতো যুবকরে মাফ করলে কি ক্ষমার ভান্ডার খালি হয়ে যাবে? এই জন্য মাফ করেন না? প্রশ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিছে, ইয়া মুসা ইসআল বানি ইসরাঈলা মাযা তুজিব, হে মুসা, বনি ইসরাঈলকে প্রশ্ন করো, আমার এই বান্দা মৃত্যুর আগ মুহূর্তে আমাকে যে প্রশ্ন করেছে, আমি আমার বান্দার প্রশ্নের কি জবাব দেব? বনি ইসরাঈল বলতেছে, বদমাইশ মরে পড়ে আছে, সে আবার আল্লাহর ওলি কেমনে হয়? আমিও তো বলি বদমাইশ, কিন্তু মৃত্যুর আগে যে প্রশ্ন করেছে, আমি যদি তার প্রশ্নের উত্তর দেই, যদি বলি হ্যাঁ তোমাকে ক্ষমা করলে আমার ক্ষমার ভান্ডার খালি হয়ে যায়, তাহলে আমি তো গফুরুর রহিম হইতে পারি। আর যদি ক্ষমা করেই দেই, তাহলে সে তো আর গুনাহগার থাকতে পারে? কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ জিজ্ঞেস করছে মুসাকে, হে মুসা, বনি ইসরাঈলকে জিজ্ঞেস কর আমি কি করব? সুবহানাল্লাহ কইতেন না? জিজ্ঞেস করছে কে? মুসা আলাইহিস সালামকে বলছে, হে মুসা, বনি ইসরাঈলকে জিজ্ঞেস করো আমি কি জবাব দিব? আমি কি বলবো? হ্যাঁ তোমাকে ক্ষমা করলে আমার ক্ষমার ভান্ডার খালি হয়ে যাবে। তাহলে আমি আল্লাহ, আমি যে রব, আমি যে গফফার, এই গফফার নামের শান থাকে না। আর যদি বলি ক্ষমা করে দিলাম, বনি ইসরাঈলকে বলো, যদি বলে ক্ষমা করতে, তাহলে তো গুনাহগার থাকে না। গোটা বনি ইসরাঈল চিৎকার দিয়ে বলছে, সাদাক্তা ইয়া রব্বানা, সাদাক্তা ইয়া রব্বানা, হে রব আপনি সত্যি বলেছেন, হে আল্লাহ আপনি সত্য বলেছেন। শুধুমাত্র একজন গুনাহগার যুবক, সব থেকে বেশি নাফরমান, আপনার কাছে প্রশ্ন করবার কারণে আপনি তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি মাফ করছে? শুধু মাফ করে নাই, আল্লাহর ওলি বানাইয়া দিয়েছে।
কি বানাই দিছে? আল্লাহর ওলি। শুধু এখানেই শেষ না, তার গোসলের দায়িত্ব দিয়েছে জামানার সব থেকে বড় নবীকে, মুসা আলাইহিস সালামকে। তার জানাজার ইমামতি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জামানার সব থেকে বড় রাসূলকে। তার কাফনের কাপড় পেঁচানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে সব থেকে বড় নবীকে। তার দাফনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে জামানার সব থেকে বড় নবীকে। শুধু এখানেই শেষ না, বরং ঘোষণা করা হয়েছে যেই ব্যক্তি আমার এই ওলির জানাজা অংশগ্রহণ করবে তার পিছনের সব গুনাহ মাফ। কি বলেন, এমন প্রশ্ন করা যাইবে? কি বলেন, যাবে? কিন্তু প্রশ্ন করার পরে থেমে থাকা যাবে না, ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদতের বিনিময়ে ইবাদত করব আল্লাহর, আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ জান্নাত দিবেন। ঠিক কিনা? দেখেন না, আমরা এখানে যারা এসেছি আমাদের ইবাদতের পরিমাণ কিন্তু খুবই কম। কম না বেশি? বলেন না, কম না বেশি? খুবই কম। সাহাবায়ে কেরামের ইবাদতের পরিমাণ কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কত বছরের মুসলমান? এই কথা বলেন না, একটু একটু মেহরবানি করে একটু সময় সুযোগ দেন। আর শেষের দিকে নিয়ে আসতেছি, কেউ কথা বলেন না, গুরুত্বপূর্ণ বিষয় এখন চলে আসবে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কত বছরের মুসলমান? একদিক ঠিক আছে, উত্তর হচ্ছে যার বয়স 20 বছর সে 20 বছরের মুসলমান, যার বয়স 30 বছর সে 30 বছরের মুসলমান, যার বয়স 50 বছর সে 50 বছরের মুসলমান, যার বয়স 70 বছর সে 70 বছরের মুসলমান। ঠিক কিনা? কারণ আমরা সবাই জন্মসূত্রে মুসলমান। ঠিক কিনা? জন্মগত ভাবেই আমরা মুসলিম, মায়ের ফিতরাত থেকে পড়া অবস্থায় আমরা মুসলিম, জন্ম থেকে। তার মানে ওই সময় থেকে এখন পর্যন্ত মুসলিম আমরা। কিন্তু সাহাবায়ে কেরামদের এই সুযোগটা খুব কম ছিল, কারণ তারা জন্মসূত্রে মুসলমান খুব কম ছিলেন, ঈমান এনে মুসলমান হয়েছেন। ঠিক কিনা? ঈমান এনে মুসলমান হয়েছেন। এবার আমি একটু পার্থক্য তৈরি করি, সাহাবায়ে কেরামের মুসলমানি আর আমাদের মুসলমানি পার্থক্যটা কি একটু দিলে আপনারা বুঝতে পারবেন। একজন সাহাবী, বুখারী শরীফে হাদিস এসেছে, নাম হচ্ছে সাদ বিন মুআজ। নাম কি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কত বছর বয়সে? 30 বছর বয়সে। দুনিয়া থেকে জিহাদের ময়দানে শহীদ হয়েছেন 36 বছর বয়সে। কত বছর বয়সে শহীদ হয়েছেন? জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, যুদ্ধরত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন। তখন তার বয়স কত? 36। বলেন তো সে কত বছরের মুসলমান? বুঝছেন তো? কত বছরের মুসলমান? 6 বছর। এই সাহাবীর মৃত্যুর সময়ের ঘটনা মাধ্যমে হাদিস এসেছে। মুআজ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় আল্লাহর আরশ কেঁপে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ইহতাজ্জা আরশুহু লিমাউতি সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছে। ফুতিহাত আবওয়াবুস সামা, এবং আসমানের দরজাগুলো খুলে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এই সাদ ইবনে মুআজ যখন শহীদ হলেন, যুদ্ধ শেষে সাদ ইবনে মুআজের জানাজা প্রস্তুত করা হলো। জানাজার ময়দানে দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেছেন অংশগ্রহণ করার জন্য। ভালো করে শুনেন, শেষের দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার ময়দানে ঢুকলেন, বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া সামনে এগোচ্ছেন, পা ফেলতেছেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে কখনো আমরা যুদ্ধে ময়দানে এরকম দেখি নাই, জানাজার ময়দানেও দেখি নাই, আপনি বৃদ্ধা আঙ্গুলের উপরে দিয়া দিয়া সামনে এগোচ্ছেন কেন? কি কারণে? সাদ ইবনে মুআজের জানাজায় এত বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে, আমি রাসূল পা ফেলার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে 70,000 ফেরেশতা সাদ বিন মুআজের জানাজা অংশগ্রহণ করেছে। কত হাজার? 70,000 ফেরেশতা সাদ বিন মুআজের জানাজা অংশগ্রহণ করেছে। এমন একজন সাহাবী মাত্র 6 বছরের মুসলমান ছিলেন। কত বছরের? 6 বছরের মুসলমান ছিলেন।
তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে, যার মৃত্যুতে আসমানের দরজাগুলো খুলে গেছে, যার মৃত্যুতে যার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। জানাজা কমপ্লিট হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন কবরের পাশে। বাকি সমস্ত সাহাবী তারা বাড়ি চলে গেলেন। আল্লাহর হাবিবের খেদমতে কয়েকজন সাহাবী রয়ে গেছেন যারা সব সময় রাসূলের কাছে থাকতেন। আল্লাহ রাসূল সাদ বিন মুআজের কবরের কাছে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন এবং চিৎকার দিয়ে বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে তাসবিহগুলো পড়লেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে কখনো কোন জানাজার শেষে এরকম চিৎকার দিতে দেখি নাই, আজকে কেন চিৎকার দিয়ে তাসবিহ পড়লেন? আল্লাহর নবী বললেন, আমি সাদ বিন মুআজের জানাজার দাফনের পরে যখন দাঁড়িয়ে রইলাম কবরের কাছে, সব মানুষগুলো যখন চলে গেল, আমি দেখলাম কবরের মাটি সাদ ইবনে মুআজকে এমন ভাবে চাপা দিছে, ওই চাপার অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা দেখে আমি চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েছি। আমি আল্লাহর তাসবিহ পড়েছি। আমার তাসবিহর আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আমার তাসবিহর আওয়াজ পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিকে বলেছেন, হে কবরের মাটি শান্ত হয়ে যাও, সাদ বিন মুআজের জন্য আরামদায়ক বিছানা হয়ে যাও। আল্লাহর ঘোষণার পরে কবরের মাটি সাদ বিন মুআজের জন্য শান্ত হয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেই সাদ বিন মুআজ সম্মানের দিক থেকে কম না বেশি, মর্যাদার দিক থেকে কম না বেশি? এত বেশি মর্যাদা অন্য মানুষের নাও হতে পারে। যেই সাদ বিন মুআজের জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, যেই সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে, যেই সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আসমান পর্যন্ত, আসমানের দরজা পর্যন্ত খুলে গেছে, আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, সেই সাদ বিন মুআজের মাটি দেওয়ার পরে, দাফনের পরে যদি কবর সাদ বিন মুআজের সাথে আচরণ করে, আপনার আমার কি অবস্থা হবে বলেন? আমাদের জন্য তো রাসূলুল্লাহ জানাজায় অংশগ্রহণ করবেন না, আমাদের কবরের পাশে তো রাসূল দাঁড়াবেন না, আমাদের জানাজায় তো 70,000 ফেরেশতাও আসবে না, আমাদের মৃত্যুতে তো আল্লাহর আরশও কাঁপবে না, আমাদের মৃত্যুতে আল্লাহর আসমানের ফেরেশতার আসমানের দরজাও খুলবে না। একটু চিন্তার কল্পনা করেন, একটু মাথাটা খাটানোর চেষ্টা করেন। আমার আপনার মৃত্যুর পরে কবর আপনার সাথে আমার সাথে কি আচরণ করবে? যদি তওবা করে গুনাহগুলো মাফ না হয়, এমন অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা তো কোনো কিছুই পাবো না। কবরের মাটি আমাদের সাথে যে আচরণ করবে, সেই আচরণ আমরা সহ্য করতে পারবো কিনা বলেন? পারবেন? বলেন পারবেন? সাদ বিন মুআজের সাথে যদি কবরে আচরণ করে, সাদ বিন মুআজের আচরণটা রাসূল নিজের চোখে দেখেছেন, রাসূল দেখে সুপারিশ করেছেন, রাসূলের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। আপনার আমার জন্য কে সুপারিশ করবে বলেন? আমরা তো আলেমদেরকে গালি দেই, আমরা তো হুজুর দেখতে পারি না, যারা আমাদের জন্য দোয়া করে তাদেরকে দেখতে পারি না। মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পরে মুসল্লিদের জন্য দোয়া করে, আর সেই মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজের পর দোকানে গিয়ে বসে বসে মসজিদের ইমাম মুয়াজ্জিনের সমালোচনা করে, ঠিক কিনা বলেন? কি অবস্থা হবে বলেন? কি অবস্থা হবে? কেমনে বাঁচবে? পরকাল তো পরের হিসাব। কবরের মাটির চাপা কিভাবে সহ্য করবে? যে ইমাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে, আল্লাহ আমাদের মুসল্লিদেরকে মাফ করে দেন, আপনার কি হক সেই ইমামের সমালোচনা করা? কি বলেন হক? আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়, আলেমদেরকে নির্যাতন করা হয়, রিমান্ডে নেওয়া হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কি জবাব দিবেন বলেন? এদেশে যদি আলেম না থাকে ইসলাম থাকবে? কি বলেন থাকবে? আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা বলছি আপনাদেরকে। আমি ভারতের বিভিন্ন প্রদেশে মাহফিল করেছি, প্রোগ্রাম করেছি। বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ পৃথিবীর অনেক দেশেই নাই। আরব দেশের কথা বলেন, আরব দেশের মধ্যে আপনি পাবেন না। বাংলাদেশ প্রত্যেক কিলোমিটারের মধ্যে মিনিমাম 3 থেকে 4টা মসজিদ পাবেন। আজান দেওয়ার পরে 4-5 মসজিদ অতিক্রম করে যাওয়ার পরেও আপনি জামাতে নামাজ পড়তে পারবেন, ঠিক কিনা? বাংলাদেশের ঢাকার শহরের মসজিদের নগরী বলা হয়।
প্রত্যেকটা গ্রামে, পাড়া মহল্লায়, প্রত্যেকটা অঞ্চলের মধ্যে মসজিদ আর মসজিদ। আপনি ইচ্ছা করলে প্রত্যেক 5 মিনিটের মধ্যে 2-3টা মসজিদ পাবেন। পাবেন কিনা? পাবেন। এত সুন্দর ব্যবস্থাপনা, তারপরও আমরা নামাজি হই না, তারপর নামাজ পড়ি না। আমি গত বছর ভারতের মাহফিলে গিয়েছি। পশ্চিমবঙ্গের একটা জায়গা, জেলা আছে মেদিনীপুর। সেই মেদিনীপুরের মাহফিলে গেছি। মাহফিল শেষ করে ওই জায়গায় ছিলাম। এক ভাই বলতেছে, হুজুর আমাদের এখান থেকে একটা সমুদ্র সৈকত আছে দীঘা, এই দীঘা খুব কাছে, চলেন কালকে আপনি থাকেন, কালকে আপনারা নিয়ে দীঘায় যাবো ঘুরতে, দেখতে যাবো দীঘার পরিবেশটা কেমন। আপনাদের কক্সবাজার আছে, আমাদেরও একটা সমুদ্র সৈকত আছে। আমি রয়ে গেলাম। জোহরের নামাজের কিছুক্ষণ আগে রওনা করলাম, ওখানে গিয়ে আসর পড়ব ওই জায়গায় গিয়ে। এই জন্য ওখান থেকে অনেক দূরে, মোটামুটি ভালোই দূরে। তো বের হওয়ার পরে আমি ওরা মনে মনে চিন্তা করলাম, পথে কোথাও জোহরের নামাজটা পড়ে নিব। গাড়িতে করে যাচ্ছি, জোহরের আজান দিল। আজান দেওয়ার পর ড্রাইভারে বললাম যে, ভাই সামনে কোনো মসজিদ পেলে একটু দাঁড়াবেন, নামাজটা পড়ে নিব। বিশ্বাস করেন 3 ঘন্টা পর্যন্ত গাড়ি চলছে, একটা মসজিদ আমরা খুঁজে পাই না। বাংলাদেশের পাশের দেশের কথা বলছি আপনাদেরকে। 3 ঘন্টা পর্যন্ত গাড়ি চলছে, একটা মসজিদে খুঁজে কোথাও পাই নাই। শেষে এক জায়গায় দাঁড়াইয়া তারপরে নামাজ পড়েছি, গাড়ির কাছে দাঁড়াইয়া, আসরের আগ মুহূর্তে। ভারতের, আপনারা মনে করতে পারেন ভারত মনে হয় মুসলমান দেশ না, আপনারা ভুল চিন্তা করতেছেন। পশ্চিমবঙ্গে অর্ধেক মুসলমান হিন্দু। শুধু ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশের সমান রাজ্য। বাংলাদেশ যতটুকু, ওয়েস্ট বেঙ্গলটা ততটুকুই, সামান্য ছোট হবে। এই ওয়েস্ট বেঙ্গল, একদিকে সিকিম, একদিকে আপনার দার্জিলিং, শিলিগুড়ি, আর একদিকে মেদিনীপুর, বিরাট বড় জায়গা। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একদিন সময় লাগে। শুধু পশ্চিমবঙ্গেতেই এত বড় রাজ্য, সেই রাজ্যের মধ্যে 50% মুসলমান। কত পার্সেন্ট? 50%। তারপরেও মসজিদ খুঁজে পাই নাই। কারণ আছে না নাই? কারণ আছে। মসজিদ আছে কিন্তু আলেম নাই। মসজিদ করলে আলেম, ইমাম লাগে কিনা? ইমাম পাওয়া যায় না, এই জন্য মসজিদ কম করে। পাড়া মহল্লার ভিতরে কয়েক এলাকা মিলে একটা মসজিদ করে, সেখানে নামাজ পড়ে, এভাবে করে চলে যায়। আচ্ছা বলেন তো, আমরা কি সেই অবস্থার মধ্যে আছি? কি বলেন, সেই অবস্থায় আছি? নাই। আমি আপনাদেরকে আরো বাস্তবতা বলি। আরব দেশগুলোতে যাবেন, দেখবেন মসজিদ কম। কেন? মানুষ কম, ঘনবসতি কম। আমি গত বছর বাহরাইন গিয়েছি। বাহরাইন ছোট রাষ্ট্র, অনেকগুলো মসজিদ, কিন্তু আপনি আজান দিলেই মসজিদে নামাজ পড়তে পাওয়ার সুযোগ, মসজিদে নামাজ পড়ার মতো সুযোগ কম থাকে। এই জন্য আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর মসজিদের ব্যবস্থা পৃথিবীতে খুব কম আছে। শুনলে আশ্চর্য হবেন, বর্তমান পৃথিবীতে বাংলাদেশ 2 নম্বরে মসজিদ, সব থেকে বেশি মসজিদ 2 নম্বরে বাংলাদেশ। 1 নম্বরে কারা বর্তমানে? 1 নম্বরে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া অনেক বড় দেশ, বাংলাদেশের প্রায় 20টার উপরে, 20টার থেকেও বড়, এত বড় দেশ। তারা 1 নম্বরে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা 1 নম্বরে আছি, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশ যদি এর থেকে দ্বিগুণ হইতো, মসজিদের সংখ্যা দ্বিগুণ হইতো, ঠিক কিনা? তাহলে এত সুন্দর ব্যবস্থা, প্রত্যেকটা মসজিদে ইমাম আছে, নামাজ পড়ান। সুতরাং আমরা যদি বেনামাজি হই, তাহলে কিয়ামতের ময়দানে এই হিসেব কখনোই দেওয়া যাবে না। এই জন্য মসজিদের ইমাম যারা, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে আদর করতে হবে, আপ্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে। আমি মাদ্রাসায় মসজিদের ইমামদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। যেই জায়গায় যেই জিনিসের সম্মান নাই, সেই জায়গায় সেই জিনিস তৈরি হয় না। এটাকে ভুল না সত্য? কি বলেন, ভুল না সত্য? দেখেন, বাস্তবতা বলি আপনাদেরকে। এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব কত টাকা বেতন দেন বলেন? সভাপতি সাহেব কোথায়? আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? কয় হাজার? 6000। আলহামদুলিল্লাহ, 6000 বেশি, মোটামুটি কম না, মানে তুলনামূলক ভালোই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, একটা ভ্যান যদি কেউ চালায়, একদিনে তার ন্যূনতম ইনকাম কত হবে? 700 টাকা ধরলাম। কত টাকা? মাস শেষে কত? 21000। কত হাজার? 21000। আচ্ছা বলেন তো, আপনার মসজিদের ইমাম কি একজন, আমি ভ্যান চালানোটাকে কম বলছি না, এটাও হালাল রিজিকের একটা মাধ্যম, কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার মসজিদের ইমাম সাহেব সে কি ভ্যান যিনি চালান তার থেকেও মর্যাদায় ছোট? আচ্ছা, যারা মাটি কাটেন তারা দৈনিক কত টাকা হাজিরা পান? 700 নিচে হাজিরা নাই, 700 টাকা। তার মাস শেষে ইনকাম কত? 21000 টাকা। আচ্ছা, আপনার মসজিদের ইমাম সাহেব কি একজন মাটি যিনি কাটেন তার থেকেও মর্যাদায় ছোট?
আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমি আগেই বলছি আপনারা ভালো বেতন দেন, 6,000 টাকা ভালো, অনেক জায়গায় 3,000 টাকা দেয়, 2,000 টাকা, 2,000 টাকাও দেয়। এখন আমি আপনাদের যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে ইমাম সাহেব, তাদের কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেই মজুরি দিতে পারি না, তারপরও তারা আছেন না নাই? থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান, নিজের নামাজ আদায় করেন, আপনাদের দায়িত্ব নিয়ে আদায় করেন, আপনাদের নামাজ আদায় করান কি না? করান। এরপরে সেই ইমাম সাহেব আপনাদের এলাকার দিনী বিষয়গুলো আঞ্জাম দেন। আপনার বাবা মারা গেছে রাত্র 1টায়, ইমাম সাহেব বাড়ি গেছে, কোথায় গেছে? বাড়ি গেছে। ফোন দিচ্ছেন, হুজুর ইমাম সাহেব, আমার বাবা তো মারা গেছে, ইমাম সাহেব না এসে পারবে? বাড়ি যদি ইমাম সাহেবের মেয়ের বিয়াও থাকে, আসতে হবে কি না? আসতে হবে, আসবে, নিশ্চয়ই আসবে। আসে আমাদের দেশের ইমামরা, যে কোনো মুসিবতে, যে কোনো সমস্যায় ইমামদেরকে পাশে পান কি পান না? পান। আমাদের বাংলাদেশের অবস্থা, আমি আমাদের মাদারীপুর অবস্থায় বলি, আমাদের এই অঞ্চলের মানুষ ইমামদের সমালোচনা যতটা করে, অন্য কোনো মানুষের সমালোচনা এত বেশি করে না। এত সমালোচনা যদি চোরের করতো, চোর ভালো হয়ে যেত। এত সমালোচনা যদি ধর্ষকের করতো, ধর্ষক ভালো হয়ে যেত। যতটা সমালোচনা ইমাম সাহেবের হয়। ইমাম সাহেব, কালকে একজনে বলতেছে, হুজুর একটা সমস্যা, আমি কি কয়, ইমাম সাহেব সূরা পড়ে, আমার মনে হয় সূরা অশুদ্ধ হয় পর্যন্ত, 18 বছর পর্যন্ত। গত কয়েক বছর আগে আমাদের দেশে কিছু বই ছাপা হয়েছিল, ভালো করে বোঝেন, বই ছাপা হয়েছিল, যেই বইতে গল্প লিখছে। কি লিখছে? গল্প লিখছে। গল্পটা মোটামুটি এরকম যে একজন ছেলে একজন মেয়ে, এই বই সামাজিক শারীরিক শিক্ষা বইয়ের নাম। আচ্ছা বলেন তো, বয়সন্ধি কালে মানুষের যে পরিবর্তন হয়, এটা কি পড়ালেখা করে বুঝতে হয় না এমনি এমনি বুঝেন? আপনার যখন 50 বছর 10 বছর ছিল, তখন আপনি যেমন ছিলেন, আপনার বয়স যখন 20 বছর হয়েছে, তখন আপনি যে ভিতরে পরিবর্তন হয়েছে, এটা কি পড়ালেখা করে বুঝতে হবে না এমনি এমনি বোঝা যায়? যদি এমনি বোঝা না যেত, পাগলের কোনো সময় বাচ্চা হইতো না, হয়তো কি বলেন? হইতো না। সব জিনিস লেখাপড়া করা লাগে না, কিছু জিনিস আল্লাহ প্রদত্ত। পশু পাখি যারা আছে, এরা কি লেখাপড়া করে? এদের বাচ্চা হয় না? কি লাগছে দেখেন, অনুভূতি বুঝাচ্ছে, অনুভূতি। সেখানে লেখা 6 এর উপরে 8 এর বইতে প্রায় লেখা যে মানুষের বয়সের সাথে সাথে অনুভূতি তৈরি হয়, কিছু পরিবর্তন হয়, অনুভূতি তৈরি হয়। অনুভূতি কি? ফিলিংস কি? এক শিক্ষক তার ছাত্রীকে বুঝাচ্ছে, এদিকে আসো, কথা বুঝলেন, এদিকে আসো, আসছে। যদি আমি তোমার গায়ে হাত রাখি, তোমার ভিতরে অনুভূতি তৈরি হয়, এই বলে হাত রাখছে। হাত রাখার পরে মেয়ে বলছে, স্যার আপনি আমার সাথে কি করতেছেন? তোমাকে আমি ক্লাস করাইতেছি, পত্রিকায় আসছে, আমি মিথ্যা বলছি না, পত্রিকায় আসছে, আমি তোমাকে অনুভূতি শিখাচ্ছি। এই রকম অবস্থা তৈরি করে স্কুলের মধ্যে শিক্ষক ছাত্রীর সাথে, ছাত্র ছাত্রীর সাথে অবৈধ মেলামেশা অসংখ্য অগণিত পত্রিকার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আপনার আমার সন্তানকে শিখানো হচ্ছে, এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ দিল্লি থেকে চাপানো হয়েছে। এই জন্যে আমাদের সন্তানদেরকে দিনদার করা প্রয়োজন। সন্তান যদি দিনদার না হয়, বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, একজন নারী একজন মেয়ে, এই কোরআন কারিমে বলেছেন কিয়ামতের ময়দানে এই সন্তানরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। বলবে, আল্লাহ আমরা তো আমাদের পিতামাতার অনুসরণ করতাম, আজকে যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয়, আমাদের পিতামাতাদের ছাড়া আমরা জাহান্নামে যাব না। অভিযোগ দিবে কে? আপনার আদরের সন্তান। সর্বশেষ বলছি, সুনান তিরমিজির হাদিসে এসেছে, কোন একজন নারী যদি শুধু বেপরদার কারণে জাহান্নামে যায়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে এরপরে জাহান্নামে যাবে। কয়জন পুরুষ? 4 জন। ভালো করে শুনেন, শুধু বেপরদার কারণে। সুনান তিরমিজির হাদিসে এসেছে, যখন কোন নারী বেপরদার কারণে জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তার পেছন থেকে তিনি ঘুরে দাঁড়াবেন, বলবেন, আল্লাহ আমার বাবা ছিল, আমার বাবা আমাকে আদর করত, আমাকে খাবার কিনে দিত, বিদেশ থেকে আসার সময় আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে আসতো, কিন্তু একটা বোরকা কিনে দিয়ে আমাকে পর্দার ব্যবস্থা করতে হয়, আমার বাবা কখনো আমাকে পর্দার ব্যবস্থা করে নাই। ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে যেহেতু বেপর্দার কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, আমার বাবাকে না নিয়ে আমি জাহান্নামে যাব না। তার বাবাকে তার সামনে এনে শোয়ে দেওয়া হবে। ওই মহিলা, ওই নারীর পায়ের মধ্যে
একটা লোহার আগুনের জুতা পরানো হবে, যেই জুতা দিয়ে তার বাবার বুকের মধ্যে আঘাত করবে, লাথি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এবার আল্লাহ বলবেন এবার জাহান্নামে যাও। ওই নারী ঘুরে দাঁড়াবে, ডাক দিয়ে বলবে আল্লাহ আমার তো বিয়ে হয়েছিল, আমার স্বামী আমার পুরা দেহটা ভোগ করেছে সারা জীবন, আমার স্বামী আমি যখন যা চাইছি সব দিয়েছে, আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার পর্দার ব্যবস্থা কখনো করে নাই, এই জন্যে তাকেও আমি জাহান্নামে নিয়ে যাবো, তাকে আমার সামনে এনে দেন। তার স্বামীকে তার সামনে এনে দেওয়া হবে। ওই মহিলা তার স্বামীর বুকের মধ্যে সেই আগুনের জুতা দিয়ে লাথি দিবে এবং লাথি দিয়ে তাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ ডাক দিয়া বলবে এবার জাহান্নামে যাও। ওই নারী বলবে না আল্লাহ, আমি যখন আমার বাবা মারা গিয়েছিল অল্প বয়সে, আমার একজন বড় ভাই ছিল, আমাকে আদর করত, আমার ভাই আমাকে সব দিয়েছে, কিন্তু পর্দার বিধানটা আমাকে দেয় নাই, পর্দা পালন করার মতো কোনো সুযোগ তৈরি করে দেয় নাই। আল্লাহ আজকে যেহেতু আমাকে জাহান্নামে যেতেই হচ্ছে, আমার ওই ভাইকে না নিয়ে, বড় ভাইকে না নিয়ে আমি জাহান্নামে যাব না। তার ভাইকে তার সামনে শোয়াই দেওয়া হবে, আবার বুকের সেই লোহার জুতা দিয়ে পাড়া দিয়ে লাথি দিয়ে তার ভাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার আল্লাহ বলবে এবার জাহান্নামে যাও। আল্লাহ বলবে আল্লাহ, ওই মহিলা বলবে আল্লাহ আমি মৃত্যুবরণ করি তখন আমার বয়স 60-70 বছর, আমার প্রাপ্ত বয়স্ক একজন সন্তান ছিল, ছেলে ছিল, যেই ছেলে আমাকে পর্দার ব্যবস্থা করে নাই, সুতরাং ওই সন্তানকে, কুলাঙ্গার সন্তানকে না নিয়ে আমি জাহান্নামে যাব না। তার সন্তানকে তার সামনে এনে দেওয়া হবে এবং তাকেও ওই বুট জুতা দিয়ে, লোহার জুতা দিয়ে তাকে লাথি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে 5 নম্বরে এই নারী জাহান্নামে যাবে। হাদিসে এসেছে যদি কোনো পুরুষ জাহান্নামে যায় একা একা জাহান্নামে যাবে, অন্য কাউকে নিতে পারবে না, কিন্তু যদি কোনো নারী জাহান্নামে যায় পর্দায় না রাখার কারণে এই নারী 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো আমাদের এখানে যারা এসেছি আমরা কি 4 জনের মধ্য থেকে খালি আছি? কেউ কি বলেন খালি আছি? সন্তান হিসাবে, বাবা হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে, সব দিক থেকে আমরা আটকানো। এই জন্যে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করলে বর্তমান সময়ে কোনোভাবেই আপনি পর্দার বিধান মানাইতে পারবেন না। আপনার সন্তানকে যখন ছোটবেলায় নুরানি মাদ্রাসায় দিবেন, আল্লাহর সাথে পরিচয় করাবেন, কোরআনের সাথে পরিচয় করাবেন, রসুলের সাথে পরিচয় করাবেন, দেখবেন এই সন্তান যত বড় হোক, জজ ব্যারিস্টার যা হোক, এই সন্তান দিন বুঝবে, দিন মেনে চলবে, নারী হলে পর্দা করবে, পুরুষ হলে আল্লাহর হুকুম মেনে চলবে। চলবে কিনা? এই জন্যে এই যে আপনাদের এখানে মাদ্রাসা আমাদের জন্য এটা রহমত, আমাদের জন্য কি রহমত। আপনার সন্তানকে যা খুশি বানান, কিন্তু ফাউন্ডেশনটা একটু মজবুত করে দেন। মাদ্রাসায় 3টা বছর পড়ায়া যদি আপনি মাদ্রাসায় এখন অঙ্ক, বাংলা, ইংরেজি সব পড়ায়, বিশ্বাস করেন বর্তমানের তথ্য অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের থেকে মাদ্রাসার ইংলিশ, বাংলা মাদ্রাসার বাংলা, অঙ্ক, ইংরেজি অনেক বেশি ভালো পড়ায়। বাস্তব কথা, ট্রেনিং দেওয়া শিক্ষক সবাই। আপনি আপনার সন্তানটাকে যদি প্রথম 3 বছর মাদ্রাসায় পড়ায়া এরপরে ফোরে নিয়ে ভর্তি করান, কোনো সমস্যা নাই। এই সন্তানের ফাউন্ডিংটা মজবুত হবে। কি হবে? মজবুত হবে। বর্তমান বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোথায় যাবে আমরা বলতে পারছি না, কারণ নিজের সন্তান বাবা মাকে হত্যা করে কিনা? পত্রিকায় এসেছে সন্তান বাবা মাকে জবাই দিয়ে হত্যা করছে কিনা? সে তো আমাদেরই বোন, তাকে ছোটবেলায় সেই শিক্ষাটা দেয়া হয় নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এখানে আছেন, পাশে মাদ্রাসা আছে, আপনাদের সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক ছোটবেলায় প্রথমে ফাউন্ডেশনটা মজবুত করে দেন। দেখবেন কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার মৃত্যুর পরে দোয়া করবে, আপনার মৃত্যুর পরে এই দোয়াগুলো আপনার আমলনামায় জমা হবে। এই সন্তান নামাজ পড়বে, দোয়া করবে। এমনও আছে বাবা মারা গেছে 50 বছর, মাটি দিয়ে আসছে, এই 50 বছরে সন্তান একবারের জন্য বাবার কবরের সামনে গিয়ে দোয়া করে নাই। আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, সন্তান দোয়া করবে কিভাবে? আমি বলি আমার বুকে হাত দিয়ে, আমার বাবা মারা গেছে, আমাকে আলেম বানাইছে, কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে। আজকে আমি তখন যেখানে যাই প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে দোয়া করি, বিভিন্ন মাহফিলে যাই, দোয়া করি। বাবার জন্য দোয়া করি না? দোয়া করি। আমার বাবা সফল, কারণ তিনি সন্তান রেখে গেছেন, যেই সন্তান তার জন্য দোয়া করে। আপনি যদি আপনার সন্তানকে রেখে না যান, আপনি মৃত্যুর পরে আপনি তাকাই থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মাটি দিয়ে আসা হয় তখন ওই মানুষগুলো তাকায় থাকে সমুদ্রে ডুবন্ত মানুষের মতো। সমুদ্রে যখন মানুষ ডুবে যাওয়া হয় তখন তিনি বারবার উপরের দিকে হাত তোলেন এবং চেষ্টা করেন কেউ যেন হাত দেখে এবং তাকে উদ্ধার করেন। ঠিক তেমনি ভাবে কবরের মানুষগুলো উপরের দিকে তাকিয়ে থাকে, দুনিয়া থেকে কে কখন একটু দোয়া পাঠাবে, একটু সওয়াব রেসানি করবে, সেই সওয়াবটা তার আমলনামায় জমা হবে এবং কবরের শাস্তিটা কিছুটা কমে যাবে। আমরা যদি সেই ভিত তৈরি করে না যাই,
আর যদি মনে করি যে আমার সন্তান জজ ব্যারিস্টার হয়ে আমার জন্য দোয়া করবে, ভুরের স্বর্গে বাস করছেন। সুতরাং সন্তানদের মজবুতি একটা ফাউন্ডেশন করে যাবেন। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া সূরা কিরাতগুলো শুদ্ধ করাইয়া 3 বছরে মাসআলা মাসায়েল হাদিস যা কিছু দরকার একজন মুসলমান হিসেবে বাঁচার জন্য যা দরকার 3 বছরের মধ্যে মোটামুটি সব শিক্ষা দেওয়া হয়। এই জন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ। আমি এখানে আসার পরে আপনাদের হুজুর আসতে আমার কাছে, হুজুর আমরা খুব গরিবানা হালতে আছি। কি হালতে? গরিবানা হালতে। আচ্ছা আপনারা বলেন তো